একটু আমেনার ছেলের চেহারাখানা তো দেখবো। বললো ঠিক আছে দেখো। মা হালিমা বলছেন আমেনা একটু ঘরে নিয়ে চলো। মা আমেনা আগে আগে চলছেন বাবা, আর হালিমা পিছন পিছন যাচ্ছে না। মা আমেনা আগে গিয়া আমার নবীকে কোলে নিয়েছেন, মা হালিমার সামনে রেখেছেন। হায় রে আমার নবী, বাবা গো চোখটা খুলে দিয়া। মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। ওগো আমার মাথার তাজ, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমি যাব আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ? একটা সন্তানকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। মা হালিমা বলছেন স্বামী গো আমার ব্যাপার, দুগ্ধ পান আমি করাবো, শুধু আপনি আমাকে নিয়ে চলেন। হারিস নিয়ে যাবে না, আর মা হালিমা হারিসের হাতখানা ছাড়ে না। স্বামী গো একটু নিয়ে চলেন না। মা হালিমার দিল বলছে আমিও যাব, একটা সন্তানকে যেমন করে হোক নিয়ে আসবো। তো স্বামীকে রাজি না করলে তো যাওয়া যাবে না। হারিস নিয়ে যাবে না, আর মা হালিমা হারিসের হাতখানা ছাড়ে না। হারিস তখন দেখলো হালিমাকে পারা যাবে না। ও বিবি হালিমা, যখন তুমি যাবে এত দূরের রাস্তা কিসে যাব? মা হালিমা বলছেন স্বামী গো একটা উপায় আছে। বলল কি উপায়? বলছেন স্বামী গো আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলেছিলেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দুবলা পাতলা উট মাটিতে বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি উঠে চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। হালিমা আমাদের যে উটটা আছে যদি আমরা স্বামী স্ত্রী চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। মা হালিমা বলছেন স্বামী গো তবে আমরা উটে চেপে যাব না, কিন্তু উটকে নিয়ে যাব। এটা কেমন কথা বলছো? চাপবে না তো নিয়ে যে লাভ কি আছে? মা হালিমা বলছেন স্বামী গো একটা উপায় আছে, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন। আপনি পিছনে থাকবেন আর আমি লাগাম ধরে টানবো। আমরা যাওয়ার সময়তে হেঁটে হেঁটে যাব, আর মক্কা নগরে যদি কোনো সন্তান পেয়ে যাই তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসবো। চলুন আমরা হেঁটে যাব, আমি লাগাম ধরে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকান। যাওয়ার সময় একটু আরামে তো যাবে, আসার সময় যদি বাচ্চাটা পাই তবে ওই সন্তানকে শুধু চাপাবো, আমরা চাপবো না। না হলে হারিস বুঝা গেল ইয়ে হালিমাকে পারা যাবে না। ঠিক আছে হালিমা তাহলে রেডি হয়ে যাও। তো হারিস যে উটটাকে নিয়ে যাবে ও তো গাছের তলাতে বসে আছে, হাত পা ছেড়ে দিয়ে, দুবলা পাতলা, শক্তি নেই। তো হারিস কোন রকম উঠালো উটটাকে, উটটা দাঁড় হইল। ঠিক আছে চলো তাহলে। ওই মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টান দিচ্ছেন বাবা, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছেন। অল্প দূর গিয়েছেন বন্ধুরা,
অন্য অন্য মেয়েগুলা ভালো ভালো ওট নিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল। আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, মা হালিমার উট এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। কিন্তু মেয়েরা তো পৌঁছে গেল, নবীকে কেটা নিবে? মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে মক্কা নগরে শুনেন ভাই। যেমনই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, ভালো ভালো সন্তান গুলাকে নিচ্ছেন, আর বাবা গো মক্কা থেকে নিজের দেশে চলে যাচ্ছেন। কিন্তু আমার নবীকে কেটা নিয়ে যাবে? হাইরে মায়া মেনা আমার দয়ার নবী মুস্তাফাকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা। আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাস্তার দিকে দেখে আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। মা হালিমা শুধু রাস্তার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ভাই কালকের আওয়াজটা করো না, কালকের আওয়াজটা করো। হ্যালো হ্যালো হ্যালো, মা হালিমা অর্ধেক রাস্তাতে আছেন, ওই মেয়েগুলা ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে যাই, কিন্তু আমার নবীকে নিয়ে যাই না। হাইরে নবীর মায়া মেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়া বারান্দায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। কথা ভাবতেছিল, আর একটা মা এসে আমেনার পাশে দাঁড়িয়ে গেল। আমেনা, ও বহিন আমেনা, তোমার বাড়িতে কোনো সন্তান আছে? মা আমেনার দিল বলছেন আল্লাহ এ মেয়েটা হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনা বলছেন বহিন আমার একটা সন্তান আছে, ঘরের মধ্যে রেখেছি। মেয়েটা বলছেন আমেনা তোমার সন্তানকে আমাকে দাও, আমি নিয়ে যাব। হায়রে মা আমেনা ওই মেয়েটার হাতখানা ধরে বলেছিলেন বহিন শোনো আমার সন্তানকে নিয়ে যাবে, তবে নিয়ে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলবো। কি কথা বলবে বলো? মা আমেনা বলছেন বহিন আমার সন্তান আছে, কিন্তু এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি তাড়াতাড়ি করে চলে আসো, যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যাও আর 2 বছর দুগ্ধ পান করাও, যার বাবা বেঁচে নাই বেতনটা কে দেবে? ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না। বাবা গো, ওই মেয়েটা ঘুরে চলে গেল, আর মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। ও বেরাদার বন্ধুরা, ও গো মা বোনেরা, যারা স্বামী জগতে নাই মা, তারা দুনিয়াতে কিছুই নাই গো মা। হায়রে আমেনা মাটিতে বসে গেছেন বাবা, আরে ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন। আল্লাহ আমার স্বামী যদি থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না, আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। হায়রে আমেনা
বাবা টুকরে টুকরে কাঁদতে লেগেছেন। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এসে বলছেন, বেটি মা তুমি কেন কাঁদছো রে মা? আমেনা বলছেন, আব্বা গো আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটি মা তুমি চোখের পানি ফেলিও না, কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনার দিল বলছেন, আল্লাহ আমার সন্তানের চেহারা যদি বাঘে দেখে তবে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। আমেনা ভাবছেন, আল্লাহ আমার বেটাকে আমি কোলে নিয়ে থাকবো, যদি কোনো মেয়ে দেখে আমার সন্তানকে দেখলে হয়তো ময়া পড়ে যাবে, হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। হায়রে আমেনা ঘরের মধ্যে গেল আর আমার নবীকে কোলে নিয়ে বাবা বারান্দায় দাঁড়িয়ে গেছেন বন্ধুরা। আর চতুর্দিকে দেখছেন, কে আছো গো? আমারে বাবা হারা সন্তানকে নিয়ে যাও, আমার সন্তানকে নিয়ে যাও। বাবা গো কেউ আসে না। একদিকে আব্দুল মুত্তালিব কাঁদেন, একদিকে মা আমেনা আমার নবীকে নিয়ে কাঁদেন। অবশেষে একটা মেয়ে চলে আসিল। আমেনা, ও বহিন আমেনা, তোমার সন্তানকে আমাকে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। আমেনার মন খানা ভরে গেছেন, আল্লাহ হয়তো আমার সন্তানকে মেয়েটা নিয়ে যাবে। মা আমেনা সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার নবীকে ওই মেয়েটার কোলে দিয়েছেন। বাবা যেমনই কোলে দিয়েছেন বন্ধুরা, হায়রে বেরাদারা বাবা ও গো সোনা মানিকেরা, আমার নবীকে ওই মেয়েটা কোলে নিয়েছেন বন্ধুরা। যেমনই কোলে নিয়েছেন বাবা, ওই মেয়েটা বলছেন, আমেনা বহিন তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে আমি নিয়ে যাব। আমেনা কতটা খুশি হলো, আমার সন্তানকে নিয়ে যাবে। তবে বহিনী একটা কথা তোমাকে বলে দি, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা তুমি জেনে রাখো, এই সন্তানের বাবা কিন্তু বেঁচে নেই। যা বেতন দিব আমি দিব, এই সন্তানের বাবা নাই। ওই মেয়েটা এক সেকেন্ডও দেরি করলো না, আমার নবীকে সঙ্গে সঙ্গে আমেনার কোলে ঘুরিয়ে দিল। আমেনা যার বাবা বেঁচে নেই ওই ইয়াতিম সন্তানকে আমি নিয়ে যাব না, যার বাবা নাই বেতন কে দিবে? আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন, বেটি রে তোমরা বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম আমার পোতাকে দুগ্ধ পান করাও, আমি তোমাদের ডবল বেতন দিব। ওই মেয়েটা বলছেন, আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব না, যারা বাবা বেঁচে নাই আমি ইয়াতিম সন্তানকে দুগ্ধ পান করাবো, বেতনটা কে দিবে? আব্দুল মুত্তালিব। বীরত আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তোমরা বেতনের চিন্তা করিও না, আমার আমেনাকে কষ্ট দিও না, আমেনার দিলে ব্যথা দিও না, তোমরা আমার এই পোতাকে নিয়ে যাও, আমি তোমাদের কথা দিলাম, আমি আব্দুল মুত্তালিব তোমাদের ডবল বেতন দিব। আমার পোতাকে তোমরা নিয়ে যাও, আমি কথা দিলাম বেটি আমি তোমাদের খেটে ডবল বেতন দিব। আমি কথা দিলাম ডবল বেতন দিব। ওই মেয়েটা বলল, না বাবুজি আমি নিয়ে যাব না। মেয়েটা ঘুরে গেল আর আমেনার অন্তরখানা ফেটে গেল, নবীর গালে মুখে চুমা দিতে লাগলো।
আর কাঁদতে লাগলো, আল্লাহ আমার স্বামী নাই, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কান্দে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে কথাটা বের হচ্ছে। তারপরে যখন মেহেগুলো আসলো, কি ঘটলো শুনেন। ও দাই যত হিয়ালো নগর, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ও দাই যত হিয়ালো নগর, শিশু মুস্তাফাকে তুলে আদর করে। কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিমে বলি কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আমেনা কাঁদছেন আর আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া বেটা, তোমাকে যখন কেউ নিয়ে গেল না, আমি তোমার মা। হাজার হলো মা সন্তানকে কখনো দূরে রাখে না ভাই, হাজার হলো মা। আমেনা বলছেন, বেটা আমি তোমাকে কাউকে দিব না বেটা, আমি তোমার মা, আমি তোমার আদর যত্ন করব। কবি লিখেছেন বাবা। আমেনা কি বলছেন শুনুন। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। আমেনা বলছেন, আমি কাউকে দিব না, আমি আদর যত্ন করব। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখবো পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আমেনা কি বলছেন? কবি লিখেছেন বাবা, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। আমেনা বলছেন, আমার এই ছেলের পিতা যদি থাকতো, আমার দিলে এতটা ব্যথা হতো না। কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছে। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, কলে যাচাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে, শোনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, কলে যাচাই ফাটে আগা, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া।
আমেনা কানতে কানতে আমার নবীকে ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন, ঘরে রেখে আবার বারান্দায় এসে বসলেন। আল্লাহ, যত মেয়েগুলা মক্কা নগর এসেছিল ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে চলে গেল। মক্কা নগরে আমার নবী ছাড়া আর কেউ নেই বন্ধুরা। হায় রে আমেনা, বাবা গো জমিনে বসে গেল, আর চোখ দিয়ে যেন চরচর করে পানি ঝরে যাচ্ছে না। আব্দুল মুত্তালিব বলছেন, হ্যাঁ বেটা, পেটে তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না। আমেনা বলছেন, আব্বা গো, আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, তবে আব্বা গো আমি মা, আমার অন্তরখানা কেঁদে যাচ্ছে গো। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না, হয় কেউ না হয় রে মা, হয়তো তোমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা বলছেন, আব্বা গো, যত মেয়েরা এসেছিল সবাই চলে গেছে মক্কা নগরে, কাউকে দেখা যায় না। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার কান্না দেখে থাকতে পারলেন না। বয়স্ক মানুষ উনিও কাঁদতে আরম্ভ করেছে। হায় রে আমার নবী ইয়াতিম ঘরের মধ্যে আছে। মা একদিকে কান্দে, দাদু আব্দুল মুত্তালিব একদিকে কান্দে। মক্কা নগরে সবাই চলে গেছে, কিন্তু মা আমেনা বারান্দায় এখনো বসে বসে কান্দে। ওই মেয়েগুলা সন্তানগুলাকে যখন নিয়ে যাচ্ছেন বাবা, অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। সব মেয়েগুলা সন্তানগুলাকে যখন নিয়ে যাচ্ছে তো মা হালিমার সাথে দেখা। মা হালিমা বলছেন, বহিন তোমরা তো মক্কা নগর থেকে আসলে, আর কোন সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগরে গিয়ে তোমার কোনো লাভ হবে না। বললো কেন? বলছেন, হালিমা মক্কা নগরে আর কোনো ছেলে নাই। হারিস বলছেন, বিবি হালিমা আমরা অর্ধেকটা রাস্তায় এসেছি, মক্কা যাব না, চলো আমরা বাড়ি ঘুরে যাব। মা হালিমা বলছেন, আল্লাহ আমার নসিবে কোনো সন্তান জুটলো না, কিন্তু দিল বলছে যদি কোনো ভাগ্য থাকে স্বামীকে নিয়ে যাব। তো স্বামীর সামনে একটা কথা বলছেন, বলছেন, স্বামী গো অর্ধেক রাস্তা যখন এসেছি আমরা বাড়ি যাব না, চলুন মক্কা নগর যাব। যদি মক্কা নগরে কোনো ছেলে পাই তবে নিয়ে আসবো, আর সন্তান যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর জিয়ারত করে বাড়ি আসিব। যদি না পাই তো কাবা ঘর তপ করে চলে আসবো। তো হারিস বলল, হালিমা তোমাকে আর পারা যাবে না, কারণ বিবির কাছে সবাকে কাবু হইতে হবে ভাই, যতই হাড্ডা খাড্ডা হন না কেন বিবির কাছে গেলে এইভাবে হইতে হবে। তো হালিমাকে যখন হালিমা বারবার জিদ ছাড়ছে, বলছে ঠিক আছে বিবি যখন বলছো তাহলে চলো। ওই মেয়েগুলা চলে গেল, আর মা হালিমা স্বামী হারিসকে নিয়া বাবা মক্কা নগর ঢুকে গেল। দেখবেন যখন কোন স্টেশনে যাবেন, ট্রেন আসার যখন সময় হবে দেখবেন অনেক প্যাসেঞ্জার, ট্রেন যখন স্টেশন থেকে বেরিয়ে যাবে তো স্টেশন ফাঁকা। কেন জানেন? ওই মক্কা নগরে যত সন্তানগুলাকে ছিল, যখন সব মেয়েগুলা সন্তানগুলাকে নিয়ে গেল, নিজের বাবা মা বাড়িতে ঢুকে জানলা দরওয়াজা লাগিয়ে দিয়েছেন, কাউকে দেখা যায় না। মা হালিমাকে বলছেন, হালিমা নজর করে দেখো মক্কা নগরে কাউকে
দেখা যায় না। বাড়ি চলো। মা হালিমা বলছেন স্বামী গো এক কাজ করেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাই কি পাই না, আপনি থাকেন আমি যাচ্ছি। ঠিক আছে যাও, দেখে আসো, তোমার শখটা কেন থাকে, যাও ঘুরে আসো। হারিসকে সেইখানে রেখে দিলেন। যে উটটা এনেছিল উটটা জমিনে বসে গেল ভাই। হারিস তো চিন্তাতে পড়ে গেল, উট তো বসে গেল, এ উটকে আর মনে হয় কিয়ামত পর্যন্ত বাড়ি নিয়ে যেতে পারবো না। যাকে বসলো, আগে হালিমা আসুক তারপরে দেখা যাবে। মা হালিমা যেমনই বাবা গো মক্কার গলিতে গিয়েছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা কাউকে দেখা যায় না, সবারই জানলা দরওয়াজা বন্ধ। কেবল একটু দূরে তাকিয়ে দেখে একটা মা বারান্দায় বসে আছে। যে মেয়েটা বসেছিল ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল ওটাই হলো নবীর মা আমেনা। জোরে বলুন, ওটাই তো নবীর মা আমেনা। বসে বসে বাবা গো মুখটাকে ঢেকে নিয়ে আমেনা ডুকরে ডুকরে স্বামীর জন্য কাঁদছে। মা হালিমা যেমনই পার্শ্বে গিয়েছেন বলছেন বহিন একবার মাথাটা তুমি তুলো। যেমনই আমেনা মাথাটা তুলেছেন বাবা, খোদার কসম আমেনার চোখগুলা লাল লাল হয়ে গেছে, আমেনার চোখগুলা ফুলে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছে মা। মাগো যার স্বামী জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার। আমেনা স্বামীর জন্য কেঁদে কেঁদে চোখটাকে ফুলিয়ে নিয়েছে। বাবা গো চোখের পানিতে বুকটা জামা পর্যন্ত ভিজে গেছে। হালিমা বলছেন বহিন বলো, সবাই তো জানলা দরওয়াজা লাগিয়ে বাড়িতে, তুমি কেন বারান্দায় বসে আছো বলো? হায়রে নবীর মা আমেনা চোখের পানি মুছে দিয়ে বলছেন হালিমা আগে তুমি বলো কেন তুমি মক্কা নগরে এসেছো? মা হালিমা বলছেন বহিন আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা বলছেন হালিমা আমার সন্তান আছে কিন্তু আমি আর তোমাকে দিব না। বলল কেন? বলছেন হালিমা আমার সন্তানকে কয়েকজনকে দিয়েছিলাম, তারা ফেরত দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, আমি আর দিতে পারবো না। আমার সন্তানকে আমি আদর করব। মা হালিমা বলছেন আমেনা বহিন বলো তুমি কেন দেবে না? মা আমেনা কাঁদতে কাঁদতে বলছে বহিন ওগো হালিমা তুমি কি জানো না মা বোনদের কথা মা বোনেরা ভালো করে জানে। হালিমা আমার সন্তান আছে গো, আমার সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই হারিস দূর থেকে বলছেন হালিমা তাড়াতাড়ি চলে আসো, যার বাবা নাই ইয়াতিম সন্তানকে নিও না। আমার নবীকে ইয়াতিম বলছে বাবা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে ইয়াতিম বলছেন বাবা। হারিস বলছেন হালিমা চলে আসো। মা হালিমা চিন্তা করছেন আল্লাহ আমি স্বামীর কথা শুনবো না আমেনার কথা শুনবো, আমি ছেলেকে নিব কি নিব না। আব্দুল মোত্তালিব চলে আসিল, বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে তুমি নিয়ে যাও, আদর যত্ন করে দুগ্ধ পান করাও, আমি তোমাকে বেতন দিব, আমার আমেনার দিলে কষ্ট দিও না। হায়রে হারিস বলছেন হালিমা বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে চলে আসো হালিমা। মা হালিমাকে স্বামী ডাকছে,
এইদিকে আমেনা কান্দে আর আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলছেন, হালিমা কথা দিলাম, যার বাবা নাই আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব। মা হালিমা ভাবনা চিন্তা করে বলছেন, স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আমি যখন মক্কা নগরী এসে গেছি এই আমেনার ছেলের চেহারা যতক্ষণ দেখব না আমি বাড়ি ফিরে যাব না। স্বামী গো একটু দাঁড়ান, আমি যখন এসে গেছি একটু আমেনার ছেলের চেহারাখানা তো দেখবো। বললো ঠিক আছে দেখো। মা হালিমা বলছেন, আমেনা একটু ঘরে নিয়ে চলো। মা আমেনা আগে আগে চলছেন বাবা, আর হালিমা পিছন পিছন যাচ্ছেন। মা আমেনা আগে গিয়া আমার নবীকে কোলে নিয়েছেন, মা হালিমার সামনে রেখেছেন। হায়রে আমার নবী, বাবা গো চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। একটা ছোট্ট বাচ্চা যদি কোনো ভাই বাবার দিকে দেখে হাসে একটু মমতা বেশি হবে কি হবে না ভাই? হালিমা ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা। মা হালিমা বলছেন, আল্লাহ গো এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। মা হালিমা বলছেন, আমেনা তাড়াতাড়ি করে তোমার সন্তানকে আমার কোলে দাও। মা হালিমা যেমনই আমার নবীকে কোলে নিয়েছেন, হায়রে আমার নবীর চেহারা। আমেনা হালিমা বলছেন, আমেনা বহিন তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে আমি নিয়ে যাব। তবে হালিমা ভাবছেন, আমি যে সন্তানকে নিয়ে যাব দুগ্ধ পান করাবো, আগে দেখি আমার দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা আমার নবীকে নিয়ে ডান স্থানে লাগিয়েছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, আর বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপার কি, আমার একটা স্থান পান করছে আর একটা পান করে না, কারণটা কিছু বোঝা যায় না। আবার দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বন্ধুরা ও যুবকেরা? কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী ভালো করে জানে যে মা হালিমা নিজের একটা বেটা মাসুদকে বাড়িতে শুয়ে এসেছে, আমি যদি দুটা দুগ্ধ পান করে নি আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। জোরে বলুন, আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। এই জন্য আমার নবী একটা পান করছেন আর একটা থেকে মুখটা টানছেন। মা হালিমা বলছেন, আমেনা দেরি করো না, তাড়াতাড়ি করো বহিন, তোমার সন্তানকে আমি নিয়ে যাব, আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা বলছেন, হালিমা আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। হায়রে মা হালিমা বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসব, জীবনে মনে হতে দেব না যে এই ছেলের বাবা বেঁচে না। আমেনা
আমি মার মতো ভালোবাসবো, কোনোদিন মনে হতে দিব না যে ছেলের বাবা নেই। আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে চলে আসলো। বেটি হালিমা, তুমি বেটি এই কথাটা ভাবিও না, বাবা নাই তো বেতন পাবো কি পাবো না। ওরে হালিমা, আমি কথা দিলাম বেটি, আমি তোমাকে ডবল বেতন দিব, আমার পোতাকে তুমি দেখভাল করো। ওই দিকে মা হালিমা আমার নবীকে নিয়ে যাবেন, আর মা হালিমার স্বামী হারিস যে উটটাকে নিয়ে এসেছিল বাবা, ওই উটটা গাছের তলাতে বসে আছে। হারিস চিন্তা করছে যে উটটা আমি নিয়ে এসেছি, উটটা তো গাছের তলাতে বসে, একে চাবুক না মারলে হয়তো উঠবে না, আর যদিও উঠিয়ে দিই তবে প্যাসেঞ্জার আর আমার উট নিয়ে যেতে পারবে না, কি করব? তো মা হালিমা কি বলে, যখনই আমার নবীকে নিয়ে যাচ্ছেন, হারিস মাথায় চুলকাইতে ছিল যে কি করব, কেমন করে উটকে উঠাবো, চাবুক মারবো না কি করব। খোদার কসম ভাই, যেমনই আমার নবী পাক ওই উটের পাশে গেল, বাবা গো উটকে চাবুক মারতে হলো না, ইশারা করতে হলো না, আমার নবীকে দেখে ওই বেজুবান জন্তু সলিড হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। যখন সলিড হয়ে দাঁড়িয়ে গেল তো হারিস মনে মনে ভাবলো যে আমার উটকে হয়তো কোনো জিন ভূতে ধরেছে। আসার সময়তে চাবুক মারতে মারতে দাঁড় করাইলাম, আর এখন না চাবুক মারতে হলো না, ইশারা করতে হলো, দাঁড়াইলো কেন? তো যাকে যখন দাঁড়িয়ে গেছে আর দেরি করবো না, আমরা তাহলে চেপে যাই। তো মা হালিমাকে বলছে, হালিমা এক কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়ে পিছনে বসো আর আমি আগে বসে লাগামটা টান দিই। তাই করেছে। মা হালিমা আমার নবীকে পিছনে নিয়ে বসেছে আর হারিস বসেছে আগে। বাবা লাগাম টান দিচ্ছে, কোনো মতে চলে না। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে থাকে আর প্যাসেঞ্জার আগে থাকে তো গাড়ি চলবে? জোরে বলুন, চলবে? কোনো মতেই চলে না। হারিস চিন্তা করলো যে ভাবলাম আমার জন্তু চলবে, এই তো পাথরের মতো দাঁড়িয়ে গেল, চলে না কেন? হারিস ভাবলো আমাকে চাবুক মারতেই হবে, না হলে আর চলবে না। হারিস চাবুক খানা বের করেছেন মারার জন্য। যেমনই চাবুক খানা নিয়া বাবা মারতে যাবে, উট বলছেন আল্লাহ গো আমি কেমন করে চলবো আল্লাহ। হারিস বসেছে আগে আর আমার দয়ার নবী মুস্তাফাকে পিছনে বসিয়েছে, আমি কোনো মতে চলবো না। যদি মারতে মারতে মেরে ফেলে দেয় আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। नहीं छोड़ेंगे। जिंदाबाद जिंदाबाद, अल्लाह अकबर। উট বাবা পাথরের মতো দাঁড়িয়ে গেল। উট বলছেন খোদা গো চলবো না যতক্ষণ পর্যন্ত নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। আমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা আছে, হয়তো পড়ে যেতে পারে, তখনই আগে বসাবে, আর যখন আগে বসাবে তোমার বেড়া পার। উট বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাড় ছাড় ফেলছে। হারিস বুঝে গেল পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে। হালিমা এক কাজ করো, বাচ্চাটাকে নিয়ে তুমি আগে বসো। যেমনই মা হালিমা আগে বসেছেন আমার নবীকে নিয়ে, বাবা গো হারিসকে লাগাম ধরতে হলো না, বেজুবান জন্তু ইশারা করতে হলো না, চাবুক চালাতে হলো না, ওই বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলছে লাগাম ধরতে আর পারে না। উট বলছেন হারিস লাগাম ধরা দরকার নেই, তুমি যেইখানে যাবে আমি সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন। এত জোরে চলতে লাগলো, হারিস চিন্তা করছে যে কোনখানে পড়ে যান যে আল্লাহ জানে, কোন চৈকাতে পড়বো না কোনখানে পড়বো। চৈকা বুঝলেন? চৈকা
কি বলে চোকা, কি বলে আপনাদের ভাষায়? গাড্ডা, গাড্ডা। আর ওই রকম কথা একটা মনে হয়ে গেল ভাই। একটা লোক মানে একটা যুবক ছেলে বুঝতে পারছেন আজকাল বিয়ে করলে তো অ্যাপাচি গাড়ি লাগবে, অ্যাপাচি ছাড়া কোনো উপায় নেই। শ্বশুর তো দিয়েছে অ্যাপাচি গাড়ি, পেয়েছে ভাই। আর এত জোরে চালাচ্ছে গাড়ি, চালাতে চালাতে তো হাওয়ার দিন, বাতাস চলছে, তো এই যে বুটামগুলো থাকে না জামার, এই দিক দিয়ে হাওয়া ঢুকছে, পিছনটা ফুলে যাচ্ছে। এই চিন্তা করলে দাঁড়া, তোকে এমন ভাবে পড়বো হাওয়াই ঢুকবে না। এই বুটামগুলাকে পিছনে লাগিয়েছে ভাই, আর চালাচ্ছে 100 ডিগ্রিতে গাড়ি। চলতে চলতে একটা খাদ্দাতে পড়ে গেল। এবার পড়ে গেছে তো অজ্ঞান হয়ে গেছে, লোকজন এসে উঠিয়েছে, বলে হারে ই তো পড়ে গেছে। একটা লোক বলছে বাপ রে, ইয়ার লাল্লি মনে হয় ঘুরে গেছে নাকি, মানে বুটাম তো পিছে দেখছে, ভাবছে আর গলাটা ঘুরে গেছে। লোকজন বলল তাড়াতাড়ি সোজা করো, না হলে মইরে যায়। গাছে বাইন্ধা মার মারিয়ে ঘুরিয়ে দিলে, যেটুকু বেঁচে ছিল ওইটি উড়িয়ে দিলে। তো ওই রকম ভাই খাদ্দাতে পড়লে যা হয়। হারিস বলছেন আজ মনে হয় বেঁচে যেতে আর পারবো না বাড়ি। যা চলছে এত জোরে চলতে লাগলো বাবা গো, ওই হালিমার ওট এত জোরে চলছে না বাবা। ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল, মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। তো মেয়েগুলা বলছেন হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা কি নতুন কিনেছো নাকি? মা হালিমা বলছেন বহিন ওইটা কথা নয়, যেটা উঠে গিয়েছিলাম ওটাই উঠ আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আচ্ছা প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি না থাকতো তাহলে চলতো কই রকম? এ মেয়েগুলা বুঝতে পারলো না, মেয়েগুলা পিছনে থাকলো, আর মা হালিমার ওট আগেই বাবা বাড়ি পৌঁছা দিলে। জোরে বলুন। মা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবী যেমনই যাওয়া মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন বাবা, নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হল। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো গেল নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলুন তো সকলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার মা হালিমার বাড়িতে আমার নবী পৌঁছে গেল, থাকতে লাগলো। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। আজকে তো দুদিন জীবনী, কালকে তো শেষ জীবনী, কোনটা বলবো আর কোনটা ছাড়বো। তো নবী আমার বড় হতে লাগলো, 1 বছর 1.5 বছর হতে লাগলো, কথাবার্তা বলতে লাগলো। তো আচ্ছা একটু আগে বললাম নবীর দুগ্ধ ভাইয়ের নাম কি বললাম ভাই? মা হালিমার বেটার নাম কি বললাম? তুই হারিস কেন কইছি রে? মাসুদ। তো আমার নবী একদিন মাসুদের কাছে রাত্রি বেলাতে আরাম করছেন, শুয়ে আছেন, আর জিজ্ঞেস করছেন ভাই, মাসুদকে জিজ্ঞেস করছেন ভাই তুমি প্রত্যেকদিন রাত্রে বেলা আমার কাছে থাকো, আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? মাসুদ বলছে ভাই আমরা গরিব মানুষ, রাত্রি বেলা তোমার কাছে থাকি, সকাল হলে আমি বকরি নিয়ে ময়দানে যাই। তো আমার নবী বলছে ভাই আমাকে নিয়ে যাবে না? আমিও যাব তোমাদের সঙ্গে ময়দানে। তো মাসুদ বলছে তোমার মাথা খারাপ, আমার মা ভুল করেও পাঠাবে না,
কোনো মতে আমার মা পাঠাবে না। তো মাসুদ বলল, কি বলল, আমার নবী বলছেন ভাই এক কাজ করো না, আমার মাকে একবার বলো, মাকে একটু রাজি করাও, মা যদি পাঠায় তাহলে একবার যাব, না হলে তো ঠিক আছে, যখন তুমি বলছো তাহলে এক কাজ করো, আমরা যাচ্ছি আর মার কাছে একবার পারমিশন নিচ্ছি। মাসুদ আর কয়েকটা পাড়ার ছেলে মা হালিমার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, বলছেন মা গো একটা কথা বলবো মা। বললো কি কথা? বলছেন মা গো আমার ভাই বড় হয়েছে মা, যদি তুমি পারমিশন দাও গো মা তবে আমরা ময়দানে নিয়ে যাব। তো মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান, ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না, না আমি ভুল করেও পাঠাবো না। আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন বাবা, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যা। জোরে বলুন। মাসুদ বলছেন আর পাড়ার ছেলেরা বলছেন, কি বলছেন? তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে বেঁচে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা দেখছেন না এরা তো জিদ ছাড়ছে, এদের এক দুটা প্রশ্ন করব না, উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে হারে বেটা তোরা আমার সন্তানকে নিয়ে যাবে বুঝলাম, যদি বেটা রৌদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি? না নিয়ে যেতে হবে না। মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো আমরা ভাইকে নিয়ে যাব, জঙ্গলে রৌদ্র লাগবে না তাপ লাগবে না সেটার ব্যবস্থা আগেই করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি ব্যবস্থা করলি রে বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন হালিমাকে, কি বলছেন? মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা দেখলো উত্তর তো দিয়ে দিল, আর একটা প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবে না। বলছে আরে বেটা তোরা ময়দানে নিয়ে যাবি, বাবলা কাছে ছায়েতে রাখবি সেটা তো বুঝলাম, পেট তো আছে বাবা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবে? মাসুদ হাসতে হাসতে বলছে মা গো ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন। ওইটা কি করেছিস বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মাগো কি করেছি জানেন? খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসা, খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। হালিমার কোনো উত্তর করতে পারছেন না। মা হালিমা বলছেন বেটা এমন যখন তোমরা ব্যবস্থা করে রেখেছো যাও নিয়ে যাও, আমি ছুটি দিয়ে দিলাম। আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা,
আমার নবীকে একটা গাছের তলাতে দাঁড় করিয়েছেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা একদিকে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে আমার নবীকে ঘেরা করে নিয়েছেন। বাবা যেমনই ঘেরা করেছেন মা গালিমার বেটা মাসুদ ভাবছেন আল্লাহ গো আমার ভাই হয়তো আর জিন্দা থাকবে না। বাঘে ঘেরা করেছে, মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, আর হঠাৎ করে মা কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসে মা, আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই এখনো বেঁচে নাই। যেমনই কথা বলতে নাই মা গালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা গালিমা বলছেন বেটারে ওরে লাডলা দুলারা ওরে কলেজার পাড়া ওরে নয়নের তারা তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চল। মা গালিমা মাসুদকে নিয়ে বাবা জঙ্গলের দিকে যাচ্ছেন। অর্ধেকটা গিয়েছেন বাবা গো, আর ওইদিকে জঙ্গলের ঘটনা শুনুন। ওই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা একটা একটা করে গেছে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন, আমার নবীর কদমে চুমা দিয়েছিল। বন্ধুরা যেমনই বেরাদার বাবা মা হালিমা দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন বাবা, আমার নবী বলছেন ওরে বাঘেরা তাড়াতাড়ি করে তোমরা চলে যাও, কারণ আমার মা যদি দেখে নাই আমার মা ভয় পেয়ে যাবে। জঙ্গলের বাঘগুলা বাবা গো জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগালো। ওরে লাডলা দুলারা আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ধরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো মা সত্য কথা মা, তবে মা গো আমার বাঘে কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা বলছেন আমি জীবনে শুনিনি যে কাউরি কদমে এসে বাঘ চুমা দিবে। তো মা হালিমা ভাবলো যে আমার এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পেয়ে যায় ছাড়বে? ছাড়বে? ধরেন যে অন্ধকারে বা দিনের বেলাতে বাথরুম করছেন, পিছনে ঘুরে যদি বাঘ দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? কোনখানে যাবে আল্লাহ জানে, থাকবে না ভাই। তো মা হালিমা ভাবলো যে না এই সন্তানকে আর জঙ্গলে পাঠাবো না। ঠিক পাঠাই না, আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? তো 2 বছর যখন হইল তো জঙ্গলের বাঘগুলো একটা আলোচনা করছে, হারে নবী তো কি বলে 6 মাস হয়ে গেল জঙ্গলে আসেনি, নবীর সাথে কি আর দেখা হইবে না? তো বাঘের মধ্যে একটা আলোচনা হলো এক কাজ করো, যদি নবীকে দেখতে হয় তবে আমরা একটা দল হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। ডিসিশন হয়ে গেল ভাই। তো যাওয়ার জন্য রেডি হলো। তো বাঘের সর্দার বলছে ওই তোরা কোথায় যাবি? বলে নবীকে দেখতে। বলে যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক চ্যাপটা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি কুণ্ঠে পড়বে, সবারই পিঠে পড়বে, ভাঙবি। তো বাঘের সর্দার বলছে শোন, নবীকে দেখার একটাই উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে যখন ময়দানে আসবে তো তোরা বড় বড় বকরি গুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। জোরে বল।
তো সর্দার যাকে তাকে বানানো হয় না, দেখে শুনে সর্দার বানা হয়। একটা সর্দার একটা লোক জীবনে নামাজ পড়েন, ওই লোকটাকে ডেকে বলছে, ওই এদিকে আসো। আসলো, বলে তুমি তো নামাজ পড়ো না। বলে না পড়ি না। বলে আজ থেকে তুমি গন্তি করে 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। তো ওই লোকটা ভাবলো, বাপরে 40 দিনে যদি 10,000 পাই তো পড়বো না কেন। কিন্তু সর্দারের একটা ইচ্ছে, যদি লোকটা 40 দিন কন্টিনিউ নামাজ পড়ে অভ্যেসটা লেগে যাবে, নামাজ ছাড়বে না। টাকা দেওয়ার জন্য বলিনি, এমনি বলেছে। আর এই লোকটা ভাবলো, বাপরে পাবো তো পড়বো না কেন। 40 দিন পড়ে সর্দারের সামনে হাজির। সর্দার সাহেব টাকা দেন। সর্দার মাথা চুলকেছে, কিসের টাকা রে বাবা, কিসের টাকা? বলে হ্যাঁ কিসের, আপনি বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000, আজকে 40 দিন পুড়িয়েছি, টাকা দেন। তো সর্দার বলে, দেখো ভাই এমনি বলেছিলাম যাতে তোমার 40 দিন নামাজ পড়লে অভ্যাসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি। ওই লোকটা চট করে বলছেন, আমি জানতাম আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন। জান আপনাকে একটা মারাত্মক জিনিস ঠকেছি। ফের সর্দার টেনশনে পড়ে গেল, এই কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো ভাই? ওই লোকটা বলছে, সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না, ঠকবেন। এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে? হবে না। নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তো নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর নদীতে এই বড় মাছ। তো ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে, বাপরে কেত্তা বড় মাছ হো, ওর নামাজ হবে? বাম দিকের যে লোকটা আছে উচ্চট করে বলছে, ওই তুই কথা কেন বলি, তোর নামাজ হবে না। ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে, আমি কথা কইনি। তো নামাজের মধ্যে কথা বললেও নামাজ হবে না ভাই। তো সর্দার কি বলে, বাঘের সর্দার বললে, শুন নবীকে দেখার একটা উপায় আছে, তোরা যত বড় বকরিগুলা থাকবে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। বলো ঠিক আছে। বাবা গো তাই করা হইলো। তারপরের দিন যেমন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে গেছেন, ওই বাঘের সর্দার বলল, শুনো গো ওরে বাঘেরা, ওই যে দেখ চলে এসেছে, তাড়াতাড়ি করে তোরা বকরি গুলাকে ধরে নে। ওই বাঘগুলা গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাবা গো জঙ্গলে চলে গেল। যেমন জঙ্গলে যেতে নাই বাবা গো মা শুধু কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো যত বকরি গুলা ছিল মা, সমস্ত বকরি গুলাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। মা হয়তো আমাদের বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন, বেটা রে বকরি চলে গেছে, যাক রে বেটা তুই তো বেঁচে এসছিস। বকরি গেছে যাক, তুই তো এসছিস। মাসুদ বলছে, মা আমি তো পালিয়ে এসছি। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি ধরেছে, আমার মন মিজাজ ভালো নেই, তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী একটা কথা বলছেন। বলছে, মা গো একটা কথা বলবো। কি হলো বেটা বল? বলছেন, মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো। মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করে ও ছাড়বে না, তোমাকে জীবনেও পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত যাব না, যে বকরিগুলা বাঘে ধরেছে কিয়ামত পর্যন্ত বকরিগুলা খাবে না। জোরে বলুন। তো যেমন করে হোক মাকে রাজি করিয়ে যেতেই হবে। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মায়ের হাত খানা ছাড়ে না। মা গো একবার পাঠিয়ে দেখো মা, আমার কিছু হবে না, কথা দিলাম কিছু হবে না। মা হালিমা দেখছে বেটা জিদ ছাড়ে না, তখন ডেকে বলছে, বেটা শুন, যাবি যা বেটা, তবে একটু সাবধানে যেও, যদি বাঘ দেখে লাও তবে পালিয়ে আসবে। আমার নবী বলছে, ঠিক আছে মা গেলাম। আমার নবী যাচ্ছেন, যেতে যেতে বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না।
আচ্ছা ভাই, আমার নবী যাচ্ছেন বকরি আনতে, আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? কি করে আমার নবী আছেন শুনুন। কবি লিখেছেন বাবা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হইয়া দেখো না, খুশবু সঙ্গে দেখো না, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন, মোহব্বতে বলুন। আচ্ছা বাঘ, আমার নবী যাচ্ছেন কোথায় ভাই? বাপরে, শব্দ মুখস্থ হয়ে গেছে। আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? দেখেন যাচ্ছেন, মা হালিমা বলছেন বেটারে যাচ্ছ যাও বেটা, একটু সাবধানে যেও, যদি বাঘ দেখে তো পালিয়ে আসিও। আর আমার নবী বলছেন মা গো আমি চললাম, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসবো না। ঠিক আছে যাও। আমার নবী মুস্তাফা যেমনই জঙ্গলে চলে গেছেন বাবা, যেমনই জঙ্গলে যেতে নাই, মা হালিমার বাবা গো বকরিগুলা যে বাঘগুলা ধরেছিল, ওই বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা, ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা মেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহ নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করা যা, আর নবীর অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। বাবা গো ওই জঙ্গলের বাঘগুলা দেরি করলেন না, বাবা জঙ্গলে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়া দিল। আমার নবী বলছেন ও বাঘেরা, চুমা তো দিলে ঠিক আছে, আমার মায়ের বকরি কোথায়? বকরি নিয়ে এসো, বকরি নিয়ে আসো। বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা সারা রাত ধরে ওই বকরির পাহারা দিয়েছি, এখন রুম পর্যন্ত ক্ষতি করি না। ওই বাঘগুলা জঙ্গলে গেল আর যত বড় বড় বকরিগুলা ছিল এনে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। বাবা গো এবার যত বাঘগুলা ছিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের ক্ষমা করে দিন নবী গো, আমাদের বকরি খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, ছিল তো শুধু আপনার সঙ্গে দেখা করা। বুজুর্গ হয়ে গেছে আমাদের। এবার বেরাদার বন্ধুরা সমস্ত বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিয়া বাবা গো জঙ্গলে চলে গেল, আর আমার নবী মুস্তাফা ওই বকরিগুলা নিয়া মা হালিমার সামনে হাজির হয়ে গেল। মা হালিমা মাথায় হাত দিয়েছে, বাপরে বাঘ আমার বেটাকে ছাড়লো বকরি পর্যন্ত ছেড়ে দিল। আচ্ছা বলুন তো ভাই একটা কথা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলতে হবে।
লাভ হবে। তো মা হালিমার কাছে আমার নবী যখন আছেন, তো মা হালিমার লাভ হচ্ছে না লস হচ্ছে ভাই? মা হালিমার বাড়ি উন্নতি হতে লাগলো, বড় হতে লাগলো। তো দেখবেন আমাদের সমাজেও হয়, যখন কেউ বড় হবে তো কিছু কিছু লোক আবার কুটনামু শুরু করে, ওকে কি করে ছোট বানাবো। আছে কি নেই? নিজের ভাই তো ভাইকে বড় হতে দেয় না, তো অন্যজন তো দূরের কথা ভাই। তো কিছু কিছু মেয়েগুলো আলোচনা করছে, হারে এই হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসছে সেই দিন থেকে হালিমা তো বড় হতে লাগলো। এই সন্তানটাকে যতক্ষণ ভাগাবো না হালিমা গরিব হইবে না। এই সুযোগ মিলিয়ে আছে ভাই। আর ওইদিকে মা আমেনা নিজের শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা গো আমার বেটা কেমন আছে একটু খবরটা নিতে হবে, একটু লেন তো। ঠিক আছে বেটি, চিন্তা করো না। তো আব্দুল মুত্তালিব একটা বেটা আব্বাসকে ডাক দিয়ে বলছেন, বেটা যা, তোর ভাতিজা কেমন আছে একটু খবরটা নিয়ে আই। তো আব্বাস যাবে, বলে আব্বা যাচ্ছি। একটু ঘরে ঢুকলো আর একখানা 3 কেজি 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে আসলো। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তুমি যাবে তোমার ভাতিজাকে দেখতে, তবে তরবারি কি করবে? আব্বাস বলেছিলেন, আব্বা গো আমরা হলাম কুরাইশ বংশের ছেলে, রাস্তা ধরে যাব, যদি কোনো রাস্তা থেকে আক্রমণ করে তবে তরবারি খানা আমি কাজে লাগিয়ে দিব। এত দূরের রাস্তা যাব, তরবারি নিয়ে যাব, জানি না কোনো বিপদ আসতে পারে। ঠিক আছে বেটা যাও। আব্বাস বাবা গো 1 পা 2 পা করে মা হালিমার দেশে পৌঁছে গেল। কাউকে দেখতে পাই না, একটা মেয়ে চলে আসছে। কিন্তু যে মেয়েটা আসতে ছিল গো ওটাই হইল মাইমুনা কুটনি। কারো নাম থাকলে রাগিয়ে না খালা। মানে ওই মেয়েটাই তেল মধু খাওয়াবার চিন্তা করছিল, এই সন্তানটাকে না ভাগাইলে হালিমা গরিব হবে না। আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, আব্বাস হাগো বলো তো এই কি বলে এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? ওর তো এমনি মিজাজ খারাপ আছে। তুই বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? বলে আমার ভাতিজা একটা আছে, তাই দেখভাল করছি কি করেছে একটু খবরটা নিতে আসলাম। ওই মেয়েটা চিন্তা করলো, একই এমনই তেল মধু খাওয়াবো যেন ওই সন্তানটাকে হালিমার কাছে না রাখে, এমনই একে তেল মধু খাওয়াবো। তো ওই মেয়েটা বলছে, হাগো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে আপনারা দিয়েছেন আপনার ভাতিজার দেখভাল করে না। আব্বাসের চোখ কিন্তু লাল হয়ে গেছে। করে না মানে কি হলো বলো? বলে আপনার ভাতিজাকে হালিমা সারা দিন ঝুলনাতে শুইয়া দেয়, আর বাইরে থেকে তালা মেরে বকরি নিয়ে ময়দানে যায়, আবার সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা হিলাই না। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলছে আপনাদের ভাষায়? ঝোলা, হিঞ্জোলা। বাদি হে মানুষ তো ভাই আমি জানি না, আপনারা বুঝবেন কি বুঝবেন না, তার জন্য ভাই গেলি হিন্ডোলা। তো ওই মেয়েটা বলছেন, হুজুর আপনার ভাতিজার ঝুলনা সকাল বেলাতে হিলিয়া যায়, আবার সন্ধ্যার সময় এসে হিলাই। আব্বাসের মিজাজ খারাপ। আজকে হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। কিন্তু তোমার কথা শুনে লাভ নেই, আগে নিজের চোখে দেখবো কোনটা বাড়ি বলো। বলে ওই যে ওইটা বাড়ি। আব্বাস যেমনই মা হালিমার বাড়ির সামনে গিয়েছেন, দেখছেন বাইরে থেকে তালা মারা। তালা তো মারা, গেট তো লাগা। এবার জালনাটার পর মানে এটা সরিয়ে দেখছে, পাল্লাটা সরাচ্ছে। দেখছেন বন্ধুরা পাল্লাটা সরায়া নিজের চোখে দেখছেন আমার নবী একটা ঝুলনাতে আরাম করছেন, মা হালিমার বেটা মাসুদ একটা আরাম করছেন, আর 2 কানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস গেটে বসলো, হালিমার মাথা যতক্ষণ কাটবো না আমি বাড়ি ঘুরে যাব না। হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। ভাতিজাকে দিয়েছি দুগ্ধ পান করাইতে, ও সারাদিন রেখে দেয় ঝুলনা ঠিকই বন্ধ। ওই মেয়েটা ঠিক কথাই বলেছে, ভুল বলেনি। গেটে বসে আছে ভাই, রাগের মাথায় চোখ লাল হয়ে বসে আছে। ঠিক সন্ধ্যার সময় সূর্য ডুবার আগে আগে মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন।
আব্বাসকে ডেকে একদম চুপচাপ দাঁড়িয়ে গেল, বলে হুজুর ভাইজান কি ব্যাপার, আপনি কখন আসলেন? বলে হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, যদি ঠিকঠাক জবাব দিয়েছো তাহলে ঠিক আছে, আর যদি উত্তর ভুল হয় এই তারওয়ারি খানা কিন্তু কাজে লেগে যাবে। বলে কি হয়েছে হুজুর বলেন? বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে, আদর যত্ন করতে। আচ্ছা আমার ভাতিজাকে যে তোমার কাছে দিলাম, তো তুমি তো সারা দিন ময়দানে থাকো, সকাল বেলাতে ঝুলনাতে রেখে দাও, আবার সন্ধ্যার সময় আসো, তো সারা দিন আমার ভাতিজার ঝুলনা হেন্ডোলা কেটা হিলায়। মা হালিমা বলছেন তবে ভাইয়া একটা কথা শুনালেন, সকাল বেলাতে আমি ঝুলনা ঘিলিয়া যাই, সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস ভাবলে একে এখনই মার্ডার করে দেবো নাকি রে, মানে ও তো একটু আগে দেখলো জানলা দিয়ে বন্ধ, আর ই বলছে হিলতেই থাকে। হালিমা দরওয়াজা খুল আর দেখা কোনটা হিলছে। মা হালিমা চিন্তা করছে আজকে যদি না হিলে আজকে আমি শেষ। মা হালিমা চাবিটা নিয়েছেন, তালাতে ভরেছেন, ঘুরানো হয়নি। মা হালিমা বলছেন আল্লাহ প্রত্যেক দিন তুমি হিলিয়া দাও, আজকে ও হিলিয়া দাও, যদি ঝুলনা না হিলে তবে আমাকে জিন্দা রাখবে না। মা হালিমা চাবিটা ঘুরাতে যাবে, যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বললো হালিমার বাড়িতে আমার নবী যেই ঝুলনাতে আরাম করেছেন ওই ঝুলনাখানা হিলিয়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ আমি কত জোরে যাব, কত গতি বেগে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল হালিমা তালাতে চাবি ভরে দিয়েছে, এখনো ঘুরানো হয়নি, ওই ঘুরানোর আগে তোমার গাড়ি পৌঁছে যায়। দেরি করলেন না বাবা, জিবরাইল সাকরে পৌঁছে গেলেন হালিমার বাড়িতে। যে ঝুলনাতে আমার নবী আরাম করছেন বাবা, ওই ঝুলনাখানা হিলিয়া দিয়েছেন। জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী চোখটা খুলে বলছেন ভাই জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। নবী বলছেন জিবরাইল দাঁড়াও। জিবরাইল থমকে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে। বলে কেন? ভালোই তো করলাম, যদি আজকে আপনার ঝুলনা না হিলাইতাম আপনার দুগ্ধময় হালিমার জীবন বাঁচত না। বলে না এটা তুমি ভালো করলে না। কেন? বলে জিবরাইল আমি একটা ঝুলনাতে, আমার ভাই একটা ঝুলনাতে, তুমি আমার ঝুলনা হিলিয়েছো, এটা ঝুলনা কেটে হিলাইবে? এখন আমার মা আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে একটার হিলে না, তো মা কষ্ট পাবে না? ও জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত গড়িয়া ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। ও সন্তানেরই কিছু হইলে ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত গড়িয়া ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যারা সত্যিকারী মাকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা মাকে ভালোবাসেন হাত তুলে। যারা হাত তুলেছেন বেশি লাগবে না, 500 করে টাকা দিয়ে যান।